হ্যাঁ, ইমিউনিটি বোঝে তো, রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইমিউনিটি বলে। অ্যাবিলিটি টু প্রোটেক্ট দ্য বডি ফ্রম ইনফেকশন। রোগ প্রতিরোধ ক্ষমতার নাম হলো ইমিউনিটি। ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, বুঝে গেল? এই রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে কি জড়িত? খাবার জড়িত। একজন মানুষ মনে করো খায় না বা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আর একটা মানুষ খায়, খাওয়া দাওয়া করে, তাহলে প্রতিরোধ ক্ষমতা কার বাড়বে? যে বেশি খায় না, যে স্বাভাবিক খায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। গত 2-3 দিন আগে আমার চেম্বারে একজন মা তার বাবুকে নিয়ে গেল। বাবুটার বয়স 5 বছর। বাবুর বয়স কত বছর? সেই বাবুটা কি খায়? দুধ আর সুজি ফিডারে করে খায় 5 বছর। এরকম মোটা হয়েছে, ভুঁড়ি হয়েছে, গায়ে রক্ত কম। কেন হলো বলতে পারো? মোটা হয়েছে, ভুঁড়ি হয়েছে, গায়ে রক্ত কম। শুধু কি খাইছে? ফিক্সড করে রাখো, ফিক্সড করো, আমাকে ফিক্সড করো। শুধু কি খাইছে? দুধ আর সুজি। সুজি হলো, তোমরা খাবারের, তোমরা ইন্টারমিডিয়েট সায়েন্সের আছো অনেকে, তাই না? সায়েন্সের আছো না ইন্টারমিডিয়েট? এই সায়েন্সের আছো না কেউ? সায়েন্সের আছে তো? হ্যাঁ, সায়েন্সের আছে তো। তো খাবারের যে উপাদানগুলা, সেই উপাদানগুলোর নাম বলি। একটা কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, একটা ফ্যাট, তার সাথে ভিটামিন, মিনারেল আর পানি। এই তো 5-6টা উপাদান নাকি? একে বলে প্রক্সিমেট প্রিন্সিপলস অফ ফুড। এইটা সবগুলা যে খাবার আছে তাকে কি বলে? সুষম খাবার। সে খাবারটার নাম কি? তোমরা দেখো সকালে খিচুড়ি খাইছো, ডিম খাইছো, আলু ভর্তা খাইছো। খিচুড়িটা রান্না হয়েছে কি দিয়ে? তেল দিছে, সাথে ডাল দিছে। ডালটা একটা প্রোটিন, তেলটা ফ্যাট, আবার প্রোটিনও আছে। আর চালটা কি? কার্বোহাইড্রেট, মানে শ্বেতসার। তার সাথে যদি আলু খাই থাকো, আলুর ভর্তা, তাহলে কার্বোহাইড্রেট খাইছো। ওদের যদি একটু সরষার তেল দেয় তাহলে একটু ফ্যাটও গেছে, আবার একটু প্রোটিনও গেছে। আর যদি ডিম দেয় তাহলে ডিমটা হলো প্রোটিন প্লাস ফ্যাট। ডিমের সাদা অংশ হলো প্রোটিন আর হলুদ অংশ হলো ফ্যাট এবং ভিটামিনে ভরা। ঠিক আছে? তাহলে এইটা হলো খাদ্য ছিল তার 5 বছর বয়সের বাচ্চার। কিন্তু সে কি খাইলো হলো সুজি আর দুধ। সুজি আর দুধ খাইলে গায়ে রক্ত হবে। রক্ত তৈরি হতে হলে কি কি জিনিস লাগবে? রক্ত তৈরি হতে হলে কি কি জিনিস লাগবে? 1 নম্বর খাদ্য। খাদ্যর মধ্যে অবশ্যই থাকতে হবে প্রোটিন। তার সাথে কি থাকতে হবে? আয়রন থাকতে হবে। আমরা বলি না আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। শুধু আয়রন সমৃদ্ধ খাবার খেলে হবে না, তার সাথে প্রোটিন থাকতে হবে এবং আদার কিছু ভিটামিন থাকতে হবে, যেমন ভিটামিন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, এগুলো থাকতে হবে। এই খাবারগুলোতে আছে। একটু সবজি খেলো, তার মধ্যে ফলিক অ্যাসিড, ভিটামিন চলে গেল। ডিমেও আছে, ঠিক আছে? ডিমে প্রোটিন আছে, ফ্যাট আছে, ভিটামিন আছে। আর মাছ মাংস তো প্রোটিনে ভরা। মাছ মাংস প্রোটিন। আর যদি চতুষ্পদ জানোয়ারের মাংস হয় থাকে তাইলে ফ্যাটও আছে তার সাথে, বেশি বেশি ফ্যাট। তাইলে রক্ত হতে হলে কি কি খাওয়ানো লাগবে? প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ খাবার, সাথে ভিটামিন থাকতে হবে। রক্তের জন্য কি কি লাগে? প্রোটিন লাগে, আয়রন লাগে, ভিটামিন লাগে। এইগুলা যদি না হয়, প্রোটিনটা ভেরি মাচ এসেনশিয়াল ফর ডেভেলপিং ইমিউনিটি। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য প্রোটিন অতীব জরুরি। তাইলে তাকে প্রোটিন খাওয়ায়নি, তার ঘন ঘন রোগ হচ্ছে, সে বাচ্চাটা ঘন ঘন রোগ হচ্ছে। তাইলে খাবার তা কি খাওয়ানো উচিত ছিল? পারিবারিক খাদ্য। পারিবারিক খাদ্য বলতে কি বুঝাই আমরা? পরিবারের অন্যান্য সদস্যরা যেটা খায়, যেটা রান্না হয়, মা বাবার জন্য যেটা রান্না করে, দাদা দাদি, ভাই বোন যেটা খায়, সেটা তার খাওয়া উচিত ছিল, নিজে বসে খাওয়া উচিত ছিল। এই ভিডিওটা, খাবার নিয়ে ভিডিওটা অনেক অনেক আমার চ্যানেলে আছে। মানুষ ফলো করছে না, তাই আবার আমি পুনরাবৃত্তি করলাম। মানুষ ফলো করতে পারছে না। সবার কি তাল হলো 6 মাস পরে, হে বাচ্চাকে এখনই ভাত খাবো, পেট মোটা হয়ে যাবে, একটু ফল খাওয়াই। কেউ কেউ মনে করে বোধ জন্মের দিনই আঙ্গুর খাওয়ানো উচিত, ফল খাওয়ানো উচিত। ফলটাকে এত বেশি ভালোবাসে। আচ্ছা, ভালোবাসুক, ফল দরকার আছে। ফলে কি আছে? মিষ্টি ফলে ভিটামিন আছে, মিষ্টি ফলে স্টার্চ আছে বা কার্বোহাইড্রেট আছে, ঠিক আছে? আর টক ফলে কি আছে? ভিটামিন আছে। কোন ভিটামিন টক ফলে থাকে? ভিটামিন সি।
সবগুলাই আমাদের শরীরে দরকার, ঠিক আছে? তাইলে সুষম খাদ্য বলতে আমরা বলবো যে খাবারের মধ্যে সব উপাদানগুলা বিদ্যমান, খাবারের প্রোটিন, শ্বেতসার, তারপরে চর্বি, সাথে মিনারেল ভিটামিন থাকবে, পানি থাকবে। মিনারেল বলতে আয়রন, আয়রন, ভিটামিন বলতে ফলিক অ্যাসিড, ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন এ। ভিটামিন এ অতীব জরুরি। কেন ভিটামিন এ? ভিটামিন এর অভাবে শরীর কি হয়? রাত কানা রোগ হয়। তো জানো তো, ভালোই তো জানো রাত কানা রোগ হয়। সুতরাং আমরা খাবারের জন্য কখনো কৃপণতা করব না। 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র কি খাবে? মায়ের বুকের দুধ। 6 মাস বয়স পর্যন্ত শব্দগুলো লিখে রাখো, হয়তো কোনোদিন আর পড়াবে না কেউ। 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবে। শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোকে আমরা কি বলি? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। 10 মিনিটের বেশি যেন না হয়, 10 মিনিট লিবা। শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর নাম হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। কোনো পানি না, কারণ দুধ তো পানি। দুধের মধ্যে, মায়ের দুধে পানি আছে না, 60-70 ভাগ পানি আছে, ঠিক আছে? সুতরাং পানি তো যাচ্ছেই, পানি আলাদা। চৈত্র বৈশাখ মাসেও আমি পানি দিতে চাই না আমরা। তাইলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ। এই 6 মাস একদিন মানে 181 দিন যেই হলো, আমরা বলবো ওকে বাড়তি খাবার দেন। বাড়তি খাবার বলতে কিন্তু কখনো অন্য দুধ না। বাড়তি খাবার বলতে কি? পারিবারিক খাদ্য। তখন শুধু দুধ খাওয়ালে দুধের মধ্যে যে ভিটামিন আছে, দুধের মধ্যে যে প্রোটিন আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, শরীরের ঘাটতি পূরণ হবে না। 6 মাস পর্যন্ত পূরণ হয়েছে, এরপরে শুধু দুধ খাওয়ালে শরীরে ঘাটতি থেকে যাবে। প্রতিদিন 100, 200, 300 ক্যালোরি করে ঘাটতি থাকবে। বাচ্চা আস্তে আস্তে শুকায় যাবে, রক্ত স্বল্পতা হবে, ঠিক আছে? আর 6 মাস পরে তো মায়ের দুধের সিগনিশনটা একটু কমেও যাবে। বাচ্চা বড় হচ্ছে, কমবে না, ঠিক আছে? এখন কি খাবো? এখন খাওয়াতে হবে কি? বাড়ির তৈরি সুষম খাদ্য। বাড়ির তৈরি সুষম খাদ্য, যে খাবারের মধ্যে প্রোটিন আছে। কি বাবা, কেউ কিছু বললে? প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে যে খাবারের মধ্যে, তারপরে ভিটামিন আছে, মিনারেল আছে, সেই খাবারটা খাবো। সেটা বাড়িতে তৈরি হয়, বাড়িতে তৈরি হয়, বাড়িতে তৈরি হয়। সে বাড়িতে, তাহলে মাকে কি বলবো? আপনার থালা থেকে একটু ভাবলেন, আপনার থালা থেকে একটু ডাললেন, আপনার থালা থেকে একটু সবজি দিলেন আর মাছলেন। ও তো মাংস খেতে পারবে না, একটু ধুয়ে নেন। ঝাল লবণ যেন কমে যায়, অতিরিক্ত ঝাল লবণ ও সহ্য করতে পারবে না। ঝাল লবণ যেন কমে যায়। ধুয়ে নিয়ে টিপে 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 টিপে, ভর্তা বোঝো না, ওকে ইংরেজিতে বলে স্ম্যাশ করা। স্ম্যাশ করে দানা দানা আস্তে করে ঠোঁটটা পার করে একটু ঠেকা দিলে তো হলো, খাওয়া শুরু করলো। সবাই একরকম না, কেউ মুখে দিলে বমি করবে, কেউ মুখে নিতে যাবে না, কেউ হা করবে না, কেউ আবার হা করে বসে থাকবে, হাম করে খাবে। সব রকম আছে, সব রকম বাচ্চা পাওয়া যাবে। তো সুতরাং আমরা মায়েদেরকে উপদেশ এটা দেব না? প্রথম 6 মাস থেকে 1 বছর বুকের দুধ আগে খাওয়াবে, তারপরে বাড়তি খাবার। বাড়তি খাবার কোন খাবার? বাড়তি খাবার মানে কোনটা? বাড়ির তৈরি। সবাইকে জানতে হবে, একেবারে ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে এই নলেজটা। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর পরে বুকের দুধের চাহিদা তখন অনেক ভালো থাকে, প্রয়োজন অনেক ভালো থাকে। এরপরে 1 বছর পর হয়ে গেলে, 1 বছর থেকে 2 বছর বুকের দুধ খাওয়ানোর আগে খাওয়াতে হবে। আর 6 মাস থেকে 1 বছর সারাদিনে 3 বার খাবে, সকাল, দুপুর, রাত। আর 6 মাস থেকে 1 বছরের পরে, মানে 1 বছর পার হয়ে গেলে 2 বছর পর্যন্ত কি খাবে? 5 বার, সকাল, দুপুর, রাত। সকাল দুপুরের মাঝখানে একটা হালকা স্ন্যাক্স। স্ন্যাক্স বোঝো তো তোমরা? বেশি বুঝো, তোমরা খাও যে, তাই জন্য বেশি বুঝো। আর 10, তারপরে দুপুর, কি বললাম? দুপুর আর রাতের মাঝখানে আজকে ছোট স্ন্যাক্স। কিছু যদি না থাকে, কি দেবো? একটু মুড়ি তেল দিয়ে মাখা বসা দেবো। আর সব থেকে ভালো একটা ডিম দিয়ে, এটা আটা, একটু চিনি বা একটু মরিচ দিয়ে, লবণ দিয়ে ফেটালিয়ে তেলে ভাজে দিলে একটা, যাকে সুখাদ্য। অফ করে দাও।